আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো অনেক সময় অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। তো দেখতে পাচ্ছেন একটি ধান কাটার পরে একটি খালি মাঠ পড়ে আছে, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা খুব আনন্দদায়ক বিষয় বা একটু মজার বিষয়। আমি দেখাবো এই ভাইটাকে। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। ভাই আসসালামু আলাইকুম। বলতেছি কি, এই যে আমি ওখান থেকে খেয়াল করলাম যে আপনি ঘুড়িটা উড়োচ্ছেন, মানে মেলাক্ষণ তাকায় দেখলাম। এটা যে আপনি মুরলি মোড়েতে এইদিক কি কাজ আসেন? ঘুড়ি উড়ানোর উদ্দেশ্যে? হ্যাঁ, আজকে এই বছরে এই প্রথম আসলাম আজকে। ঘুড়িটা কিন্তু খুব স্থির কায়দায় আছে। তো ভাইয়ের নাম কি বললেন যেন? বুলু। বুলু ভাইকে আসলে ধন্যবাদ জানাই যে এমন একটি বয়সে সে লোক এই যে ঘুড়ি উড়াইতে আসছে। আমি একটা হাতে ধরে দেখবো ভাই। হ্যাঁ, টান আছে ভাই, টান আছে, ব্যাপক টান। দেখ ছোটবেলায় দেখেছি আছে তো অনেক টান। আমিও এই উড়ানোর চেষ্টা করেছি এক সময়, কিন্তু আসলে এটা আমি গুছানো পারবো কি? ও, এটা গুছানোর চেষ্টা করি ভাইয়া। আমি এই মুহূর্তে বুলু ভাইয়ের ঘুড়িটার গুছানোর কাজে একটু ব্যস্ত আছি। বুলু ভাই, আমি কিন্তু পাচ্ছি। তো আসলে এটা একটা আনন্দের বিষয়। মুরলি কোন জায়গায় বাসা ভাইয়ের? জুড়া মন্দির। আল্লাহ, সেটা আর এক দিকে বক্সারের রোড। আচ্ছা আচ্ছা, এদিকে কি? হ্যাঁ হ্যাঁ, এদিকে কোনো জায়গা জমি আছে বা কোনো কাজ? মূলত কাজ করে মাছের খাওয়া। ও আচ্ছা আচ্ছা, ভাই কিন্তু ভাইয়ের আরো একটা পেশা আছে। বুলু ভাই হচ্ছে একজন একটা শ্যাওলা ব্যবসায়ী, যার কোনো ইনভেস্ট লাগে না, বিনা ইনভেস্টে বিজনেস। তাই তো বুলু ভাই? না ভুল বললাম? না, বিনা ইনভেস্ট আবার লাগে দেখা যাচ্ছে অনেক ভাড়া ভুড়ো লাগে। না, পুকুর মহাজনের কি টাকা দেওয়া লাগে কিনা? ও আচ্ছা আচ্ছা, এমন মহাজন আছে না? এখন লাগে না? তো আমি কিন্তু আসলে বুলু ভাইয়ের ঘুড়ি উড়ানো কিন্তু প্রায় শিখে গেছি। বুলু ভাই, আমাকে মানে এমন একটা ঘুড়ি বানাইতে কেমন টাকা খরচ হয়? 4-500 টাকা লেগে সময় ব্যয় হয় বেশি। তাছাড়া এতে সরঞ্জামে তাই লাভাইতে কত সময় লাগতে পারে? অনেক সময় লাগবে। ফুটো অনুযায়ী তারপরে 1-1.5 ঘন্টা লেগে যাবে। ঘুড়িটা এখন কত বড় আছে আপনার ধারণা অনুযায়ী? ম্যাক্সিমাম তো আমি তো তা আমার মনে হয় কিলোখানিক দূরে আছে। না, বলবো আমি একটা জিনিস দেখলাম, হাতে কিন্তু ব্যথা লাগছে। আপনার কি এরকম লাগে কি? না, আমার হয়ে গেছে এটা। আমরা তো আসলে এই ধরনের কাজ করি না। হাত ধরে দেখতে হবে। না, এই জায়গা ঠুলা পড়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমার এখানে জ্বালা করছে, কিন্তু আসলে বলবো এতে কি ওই বেত মানে দাগ দেওয়া আছে কিনা? একটা আওয়াজ হচ্ছে কিন্তু। তো আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুলু ভাইকে। আর আমি একটু ঘুড়িটা দেখানোর চেষ্টা করি কত উপরে। তো বুলু ভাই, আপনাকে একটু কাজে বিরক্ত করলাম। আমাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ বুলু ভাইকে।